ট্রাম্পের শুট অ্যান্ড কিল নির্দেশ ও রণতরীর মহড়া, মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনায় টিকটিক করছে ঘড়ি। দুই যুদ্ধের মাঝে বন্দী ইউরোপ, সাইপ্রাসের ২৭ দেশের নেতাদের জরুরি বৈঠকে মেলেনি কোনো সমাধান। নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন, শিকড় হারানোর শঙ্কায় মন্ট্রিয়ালের হাজারো ইতালীয় পরিবার। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের মেঘ আরও ঘনীভূত হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মাত্র সোশ্যাল মিডিয়া পোস্ট বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। তিনি লিখেছেন, আমার হাতে অফুরন্ত সময় আছে, কিন্তু ইরানের হাতে নেই, ঘড়ি টিকটিক করছে। ইসরায়েল ও লেবাননের ভঙ্গুর যুদ্ধবিরতি আরও ৩ সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়ে ট্রাম্প এখন পুরো নজর দিয়েছেন ইরানের দিকে। হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর দেওয়া হয়েছে ভয়ঙ্কর এক নির্দেশ, শুট অ্যান্ড কিল। অর্থাৎ সাগরে মাইন বসানোর চেষ্টা করলেই ইরানি বোটগুলোকে সরাসরি লক্ষ্য করে গুলি চালানো হবে। এদিকে মন্ট্রিলে যেমন নাগরিকত্বের চিন্তা, মধ্যপ্রাচ্যে তেমন অস্তিত্বের লড়াই। মার্কিন নৌবাহিনীর ৩য় বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ এখন এই অঞ্চলে। ৩টি দানবীয় রণতরীর উপস্থিতিতে ইরানের বন্দরগুলো এখন কার্যত বিশ্ব থেকে বিচ্ছিন্ন। ইরান এই অবরোধকে জলদস্যুতা হিসেবে অভিহিত করেছে। তাদের দাবি, আগে অবরোধ তোলো, তারপর আলোচনা। কিন্তু ট্রাম্পের নীতি স্পষ্ট, চরম চাপের মুখে ফেলে ইরানকে তার শর্ত মেনে নিতে বাধ্য করা। শান্তি নাকি এক বিশাল ধ্বংসলীলা? আগামী ৩ সপ্তাহে পুরো বিশ্ব তাকিয়ে থাকবে হোয়াইট হাউসের দিকে। শান্ত নীল সমুদ্র, কিন্তু তার ওপর দিয়ে বয়ে যাচ্ছে যুদ্ধের উত্তপ্ত হাওয়া। সাইপ্রাসের আইভন আপায় বসেছিল ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের নেতাদের এক জরুরি বৈঠক। সমুদ্রের ঠিক ওপারেই মধ্যপ্রাচ্যের যুদ্ধ, আর আঁচ এখন সরাসরি এসে লাগছে ইউরোপের গায়ে। আলোচনা হওয়ার কথা ছিল অল্প সময়ের, কিন্তু তা গড়ালো ৫ ঘন্টার ম্যারাথন বৈঠকে। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ এবং ইমানুয়েল ম্যাক্রোর যখন সাইপ্রিয়ট ডিনার সারছিলেন, তখন তাদের চিন্তার কেন্দ্রবিন্দুতে ছিল ইরান যুদ্ধের অর্থনৈতিক প্রভাব। হরমুজ প্রণালী বন্ধ থাকায় জ্বালানি সংকটে ধুঁকছে পুরো মহাদেশ। সাইপ্রাস এখন এক আতঙ্কের নাম। ড্রোন হামলা আর আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় পর্যটন নগরীগুলো এখন জনমানবহীন। প্রেসিডেন্ট ক্রিস্টোডৌলাইডেস ইইউ এর সামরিক সুরক্ষার দাবি তুললেও জোটের ভিতরে এখনও এ নিয়ে একমত হওয়া সম্ভব হয়নি। ইউরোপীয় প্রেসিডেন্ট জেলেনস্কি এই সম্মেলনে উপস্থিত হয়ে মনে করিয়ে দিলেন যে ইউরোপ এখন চতুর্মুখী সংকটে। একদিকে পুতিনের রাশিয়া, অন্যদিকে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা। ইউরোপ কি পারবে এই দুই ঝড় সামলে নিজেকে রক্ষা করতে? আইভন আপার এই সম্মেলন কোনো জাদুকরী সমাধান দিতে পারেনি, বরং ইউরোপের সীমাবদ্ধতাগুলোই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ইউরোপ কি এক গভীর সংকটের মুখে? পুতিনের রাশিয়া, ট্রাম্পের আমেরিকা আর শি জিনপিংয়ের চীনের মাঝখানে পড়ে ইউরোপের ভবিষ্যৎ নিয়ে এখন চারদিকে শুধু হতাশার কথা, কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। চলতি মাসেই হাঙ্গেরির দীর্ঘদিনের শাসক ভিক্টর অরবানের পতন হয়েছে। এটি প্রমাণ করে যে উগ্র জাতীয়তাবাদের বিপরীতে গণতন্ত্র এখনও সেখানে শক্তিশালী। বিশেষজ্ঞ অনু ব্র্যাডফোর্ড এবং ন্যাথালি টোকি তাদের নতুন ফিল্ম ওয়াই ইউরোপ ম্যাটার্স এ দেখিয়েছেন যে ইউরোপের আসল শক্তি তার মানুষ এবং মুক্ত সংস্কৃতি। তবে ঝুঁকি কম নয়। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার আগ্রাসন যদি বাল্টিক দেশগুলোতে ছড়িয়ে পড়ে, তবে ইউরোপকে রক্ষার জন্য আর কেবল যুক্তরাষ্ট্রের ওপর ভরসা করা যাবে না। ইউরোপকে এখন নিজের প্রতিরক্ষা ব্যবস্থা নিজেই গড়ে তুলতে হবে। ইউরোপের কাছে বিশাল বাজার, বিশ্বমানের বিজ্ঞানী এবং উদ্ভাবনী মেধা। যখন আমেরিকা তার দরজা বন্ধ করেছে, ইউরোপ তখন ভারত ও অস্ট্রেলিয়ার সাথে নতুন বাণিজ্য চুক্তি করছে। তরুণরা রাস্তায় নামছে জলবায়ু রক্ষার দাবিতে। ইউরোপের ভবিষ্যৎ কোনো নেতার হাতে নয়, বরং তার সচেতন নাগরিকদের হাতে। সক্রিয়তা, উদ্ভাবন এবং সংহতি পারে ইউরোপকে এই সংকট থেকে উত্তরণ ঘটাতে।
ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত নেতা নিকোলাস মাদুরোর পতন কি স্রেফ একটি সামরিক অভিযান ছিল, নাকি কারো কাছে তা ছিল কোটিপতি হওয়ার সুযোগ? মার্কিন সেনাবাহিনীর এক দুর্ধর্ষ সদস্যের বিরুদ্ধে উঠেছে এমন এক অভিযোগ যা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। গ্যানন ক্যান ভ্যান ডাইক ইউএস স্পেশাল ফোর্সের একজন মাস্টার সার্জেন্ট। অভিযোগ উঠেছে গত ৩ জানুয়ারি মাদুরোকে ধরার অভিযানের গোপন পরিকল্পনা ব্যবহার করে তিনি পলি মার্কেটে বাজি ধরে আয় করেছেন $4 লক্ষ। যেখানে সাধারণ মানুষ অনিশ্চয়তায় ছিল, সেখানে তিনি আগে থেকে জানতেন ঠিক কখন মার্কিন বাহিনী ভেনেজুয়েলায় প্রবেশ করবে। ম্যানহাটন ফেডারেল আদালত তার বিরুদ্ধে ইনসাইডার ট্রেডিং, সরকারি তথ্য চুরি এবং জালিয়াতির অভিযোগ এনেছে। এটি সম্ভবত ইতিহাসের প্রথম কোনো মামলা যেখানে একটি প্রেডিকশন মার্কেট ব্যবহার করে সামরিক তথ্যের মাধ্যমে বাজি ধরার বিচার হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে বেসবল ইতিহাসের বিখ্যাত জুয়া কেলেঙ্কারির সাথে তুলনা করেছেন। অন্যদিকে পলি মার্কেট কর্তৃপক্ষ জানিয়েছে তারা এই তদন্তে পূর্ণ সহযোগিতা করছে। দেশপ্রেম নাকি ব্যক্তিগত লোভ? একজন সেনা সদস্যের এই কাজ এখন মার্কিন বিচার ব্যবস্থার সামনে এক নতুন চ্যালেঞ্জ। মন্ট্রিলের ইতালীয় কমিউনিটির মধ্যে এখন গভীর উদ্বেগ আর বিভ্রান্তি। সম্প্রতি ইতালির নাগরিকত্ব আইনে বড় ধরনের পরিবর্তনের পর বিস্তারিত জানতে সেন্ট লিওনার্ডের লিওনার্দো দা ভিঞ্চি সেন্টারে ভিড় করেছিলেন শত শত মানুষ। টিকিট শেষ হয়ে যাওয়ায় অনেকেই ভেতরে ঢুকতে পারেননি। দীর্ঘদিন ধরে চলে আসা ইতালির অসীম বংশানুক্রমিক বা ইনফিনিট লিনিয়েজ প্রথাটি গত বছর বাতিল করা হয়েছে। নতুন নিয়মে নাগরিকত্ব এখন কেবল তাদের জন্যই স্বয়ংক্রিয় যাদের বাবা মা বা দাদা দাদি ইতালিতে জন্মগ্রহণ করেছেন। মন্ট্রিলের উপকনসাল জেনারেল ফরতুনাটো মনজিওলা বলেন, চাহিদা এতই বেশি ছিল যে মনে হচ্ছিল আজ রাতে বুঝি কোনো কানাডিয়ান্স হকি ম্যাচ চলছে। আমরা বুঝতে পেরেছি যে কমিউনিটির মানুষের মনে অনেক প্রশ্ন রয়েছে। নতুন আইনের সবচেয়ে কঠিন শর্ত হলো বিদেশে জন্ম নেওয়া অপ্রাপ্তবয়স্কদের নাগরিকত্ব পেতে হলে এখন ইতালিতে অন্তত 2 বছর বসবাস করতে হবে। এতে বিপাকে পড়েছেন অনেক পরিবার। কনফারেন্সে উপস্থিত জুলিয়ান সেফারাত্তি তার ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার নাগরিকত্ব আছে কিন্তু আমার নবজাতক সন্তান তা পাচ্ছে না। আমার সাথে কি তবে আমাদের ইতালীয় পরিচয়ের সমাপ্তি ঘটবে? কনসাল অফিস জানিয়েছে তারা কেবল আইন প্রয়োগকারী সংস্থা এবং বর্তমান আইন অনুযায়ী যা সম্ভব তাই তারা করছেন। তবে এই উপচে পড়া ভিড় প্রমাণ করে মন্ট্রিলের ইতালীয় কমিউনিটি তাদের শিকড়ের সাথে যুক্ত থাকতে কতটা মরিয়া। ইউরোপের অভিবাসন নীতিতে এক নতুন মোড়। আলবেনিয়ায় ইতালির বিতর্কিত অভিবাসী আটক কেন্দ্রগুলো ইউরোপীয় ইউনিয়নের আইনের সাথে সঙ্গতিপূর্ণ বলে মত দিয়েছেন ইউরোপের শীর্ষ আদালতের একজন উপদেষ্টা। ইতালীয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকারের জন্য একে একটি বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে। 2023 সালে আলবেনিয়ার সাথে করা এক চুক্তির আওতায় ইতালি তাদের ভূখণ্ডের বাইরে এই অভিবাসন কেন্দ্রগুলো স্থাপন করে। উদ্দেশ্য ছিল আশ্রয় প্রার্থীদের আবেদন দ্রুত যাচাই করা এবং যাদের আবেদন নাকচ হবে তাদের সরাসরি আলবেনিয়া থেকেই নিজ দেশে ফেরত পাঠানো। আদালতের অ্যাডভোকেট জেনারেল নিকোলাস এমিলিও এক আইনি মতামতে জানিয়েছেন, নিজ সীমানার বাইরে আটক কেন্দ্র তৈরি করা ইইউর আইনের পরিপন্থী নয়। তবে তিনি একটি শর্ত জুড়ে দিয়েছেন, আটককৃত অভিবাসীদের আইনি সহায়তা, ভাষা সহায়তা এবং শিশু ও দুর্বল ব্যক্তিদের জন্য বিশেষ সুরক্ষা নিশ্চিত করতে হবে। এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী মেলোনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, এটি তার সরকারের দৃষ্টিভঙ্গির বৈধতা প্রমাণ করেছে। তিনি অভিযোগ করেন, গত 2 বছর ভিত্তিহীন আইনি বাধার কারণে মূল্যবান সময় নষ্ট হয়েছে। তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো মানবাধিকার সংস্থাগুলো এখনও উদ্বিগ্ন। তাদের মতে এভাবে অভিবাসীদের অন্য দেশে পাঠিয়ে দিলে তাদের মৌলিক অধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি থাকে। জার্মানি ও নেদারল্যান্ডসের মতো দেশগুলো এখন ইতালির এই আলবেনিয়া মডেল অনুসরণ করার পরিকল্পনা করছে। আদালতের চূড়ান্ত রায় যদি এই মতামতের পক্ষে যায় তবে পুরো ইউরোপের অভিবাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে।